প্রশ্নের মুখে বাংলাদেশ ব্যাংকের শাসক তদারকি। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে যে অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে তার দায় নিতে হবে সংস্থাটিকেও। কিন্তু গত 1.5 বছরে বড় কোনো সংস্কার কিংবা পুনর্গঠন নেই কেন্দ্রীয় ব্যাংক ঘিরে। যদিও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়ার কথা স্বীকার করছে কেন্দ্রীয় ব্যাংক। সাইদ আরমানের রিপোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন মার্জারের প্রক্রিয়ায়। বিগত সরকারের আমলে ব্যাংকটিতে ব্যাপক ঋণ জালিয়াতি করে চট্টগ্রামের এসালম গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এই ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। এখন পরিদর্শনে পাওয়া যাচ্ছে ৩৮,০০০ কোটি টাকা নামে বেনামে নিয়ে গেছে এসালম গ্রুপ। বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শনে অনেক ব্যাংকের নাজুক চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নজরদারি আর শাসন তদারকি বাড়ায় এখন ব্যাংকিং খাতে রেকর্ড খেলাপি ঋণ চিত্র পাওয়া যাচ্ছে। ঠিক তখন প্রশ্ন উঠছে, বিগত দিনে কেন ব্যর্থতা দেখালো কেন্দ্রীয় ব্যাংক, আর ডুবতে থাকা পরিস্থিতি নিয়ে কেনই বা থাকলো নীরব? এখানে যেরকম ব্যাংকের পার্টিকুলার ব্যাংকের মানে ম্যানেজমেন্ট রেসপন্সিবল, ওনাররা রেসপন্সিবল, মানে বোর্ড অফ ডিরেক্টর রেসপন্সিবল, তেমনিভাবে আমরা তদারকি সংস্থাগুলোকে আমরা রেসপন্সিবল করব, কারণ ওনারা ঠিকমতো তদারকি করেনি। দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপরে। ব্যাংকগুলো নিয়মিত পরিদর্শন করার এখতিয়ার রয়েছে তাদের। তাই প্রশ্ন উঠছে, এখন এত নাজুক চিত্র মিললেও 2 বছর আগেও কেন আড়াল করলো কেন্দ্রীয় ব্যাংক? দায়িত্ব এড়িয়ে পতন আর পচনে সহযোগী কেন হইল, উঠছে সেই প্রশ্ন। দেশের ভিতরে কেন্দ্রীয় ব্যাংক এককভাবে কাজ করে না, সবাইকে সমষ্টিকভাবে কনসার্ন অন্যান্য অর্গানকে নিয়েই কাজ করে। দায়ভার কেন্দ্রীয় ব্যাংকের নেই অবশ্যই বলবো না, কিন্তু এককভাবে আবার কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপানোর সুযোগ নেই। প্রত্যেকে যার যার অংশের দায়ভার যদি মেনে নিত এবং তারা যদি তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করত, তবে এতটুকু মানে খাদের কিনারে ব্যাংকিং সেক্টরে আসার কথা না। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাত সংস্কার আর পুনর্গঠনে ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে। তফসিলি ব্যাংকের বোর্ড পুনর্গঠন, মার্জার আর নানা নীতি প্রণয়ন করে চলছে সুশাসন ফেরাতে। অনেক ব্যাংকার জালিয়াতকারী এখন দুদকের জালে। তবে কেন্দ্রীয় ব্যাংকে অনিয়মের সহযোগী যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা চাই যে ঘুরে দাঁড়াতে পারবো, আগের অতীত ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিব। কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারে, আশা করি এখন যে অবস্থা ব্যাংকিং সেক্টর দেখছেন, অচিরেই তার বিপরীত চিত্র দেখতে পাবেন। খাদে পড়ে যাওয়া ব্যাংক খাতকে তুলে আনতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, সেই উদ্যোগ আনতে হবে কেন্দ্রীয় ব্যাংকেও, বিচার করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের দোষীদেরও। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।